মা তোমার মুখটা একটু দেখি। মার মুখ কেমন করে আছে ঈশা ওর রং দিয়া। এই যে ওর কম কাগজ দিয়ে মস্ত আছে দেখছো। কারে দিবা কারে দিবা? যাও 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 দিও কাজ। একটু দিয়ে তাড়াতাড়ি আনছে কোমর দেখছে একটু দিয়ে রাঙাদারে দিয়ে রাঙাদারে দিয়ে একটু নে রমজান একদম একটু দি এই যে গরু না গেছে না 70 দিন 10-12 দিন তাই চাইতো না মারে কিরম দেখা যায় করে মারে আজকে বড়াই দিয়ে আলছো দুই লোক মা এই গেছে বইরা এইটা গেছে বইরা রে এইটা এইটা ইস বেলা বইরে গেছে গা বইরে বেড়া হ্যাঁ তোর জেলারে একটু রং দিলে না তোর জেলারে বাবা হ্যাঁ তোর জেলারে একটু রং দিলে না তোর জেলারে হদু 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 না না আছে না তোর জেলারে একটু দেয়া গা না না দেও গা জেলারে দেও গা বাবা তোর জেলারে নাগাল পাইবে দেয়া লাগ একটু দিত দেয়া লাগ যা দে দে একটু দেয়া লাগ আরে একটুই দিব বেশি আনছে না ওই যে লাই ভরা এবার আয় 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 ইন্দা আয় ইন্দা আয় দাড়িটি গোলাপি হয়ে গেছে যা রেখা আচ্ছা আচ্ছা কি হয়েছে জুয়ে তো ডেলছে জুয়ে তো ডেল হ্যাঁ পাতা দিয়ে রানলে কিন্তু আপনার এক জালে রান্না যায় দেখ না আমারে খিতা করছে এই যে আমার এক করে বড়াইয়া ছড়াইয়া যাই হোক মোটামুটি মেলা আনন্দ হয়েছে বাড়ি করে বছরে একটা দিন তো আজকে সবচেয়ে বেশি আনন্দ হলো গিয়ে ইন্ডিয়া আর কি তো ইন্ডিয়া এই দিনটার মধ্যে প্রচুর পরিমাণে আনন্দ হয় আর আসলে আমরা তো মনে করেন যে এদিকে লোক সংখ্যা খুব কম না নিজেরাই যতটুকু পারছি একটু আনন্দ করার চেষ্টা করছি আর কি এগুলো হচ্ছে আপনার পুঁইশাক আর কি তো এক লাইনে দিচ্ছে পুঁইশাক মাত্র ধরতেছে এখনও কাটা শুরু হয়েছে না আমাদের বাড়ি থেকে প্রায় 1 কিলোমিটার দূরে বাইরেছে ঘাস কাটতে আর কি তো নদীর পাড়েই এখানে আশপাশে সবাই ফসকিসি করে আর কি এই এলাকাটার দিকে আপনার এনে এই গ্রামটার নাম হচ্ছে ইসলামপুর আর কি এটা বারহাট্টা থানা পড়ছে তো আমাদের বাড়ি থেকে প্রায় 1 কিলোমিটার দূরে তো বাইক গরু লেগে ঘাস কাটতে হয়েছে ক্ষেতের মধ্যে ঘাস হয়েছে ভালো তো এই ঘাস কাটতে হয়েছে নদীতে দয়ে নিবে গা বাড়ি দিয়ে দইবে হয়েছে বাড়িতে গলা তো ফাতলা ঘাসেই খায় না দেখিস ঘাস কাটিস না আবার সাবধানে পুঁইশাকটা সুন্দর হয়েছে আর তার সাথেই আছে আপনার শশা ক্ষেত এটা হচ্ছে উজ্জ্বল মামা করছে আর কি আমাদের বাড়ির সামনে যে মরিচ ক্ষেত আছে তো মরিচ ক্ষেতের পাশাপাশি এটাও করছে তাদের বাড়ির সামনে আর কি তো যাই হোক তোর তো দেরিব হ্যাঁ আমি যাই গে আমার কাম আছে আরো বাজারে জল লাগবো যাই গে তো আমি আস্তে আস্তে মানে
বাড়ির দিকে রওনা দিয়ে দিলাম। আজকে অনেকটা দূরে আয় পড়ছিলাম, এদিকে মেশিনে জল তুলতেছে আর কি। নদীর জল তো প্রায় শুকাই গেছে, প্রায় শুকাই গেছে, কিছুই নাই আর। এখন বাড়ির দিকে চলে যাই। তোমরা কত দিতেছ হুমায়ুন? হ্যাঁ, ওই যে রবি মামা মেশিন আনতেছে আর কি। এত দিছিন যে এত জল দিছিন খিরা ক্ষেতের মধ্যে। পাও কুপতে যায় তো একেবারে বেশি কষ্ট। কেউ আপনার নদীতে মাছ ধরতেছে, কেউ আপনার গোসল করতেছে, মানে স্নান করতেছে বা গোসল করতেছে এরকম। আবার কেউ আপনার দেখা গেছে যে আপনার বিভিন্ন কাজ নিয়ে ব্যস্ত আর কি। তো যাই হোক, বাড়ির দিকে আস্তে আস্তে চলে যাই। খুব ভালো লাগছে, এই যে একটা ঘুরে এলাম। আর এইদিকে অনেক মিষ্টি লাউ হয়েছে, মিষ্টি লাউ বলে আমার, এই যে মিষ্টি লাউ, অনেক মিষ্টি লাউ হয়েছে। এই যে দেখুন মিষ্টি লাউয়ের অভাব নেই, এই যে মিষ্টি লাউ। যাই হোক, আস্তে আস্তে আমরা বাড়ির দিকে যাই। এই হলো রবি মামা শশা ক্ষেত। তো এই ক্ষেতে আপনার জল টল দিছে আর কি, যাতে আবার ফুল করা ধরে। আজকে রবি মামা ব্যস্ত, তো দেখছেন এই মেশিন নিয়ে যাইতেছে, খুব পরিশ্রম করছে রোজা রাখি। আসলে এই কষ্টটা একেবারে বেশি অতিরিক্ত হয়ে যায়। তারপরে তো রবি মামার তো ছেলে সন্তান নাই, 3জন মেয়ে আর কি। একটা মেয়ে ক্লাস 4-এ পড়ে, আর একটা মেয়ে ক্লাস 9 পর্যন্ত সম্ভবত পড়ছিল, এখন পড়াশোনা বন্ধ করে দিছে আর কি। আর বিয়ে শাদির লেগে পাত্র খুঁজতেছে, হয়তো এবার বর্ষার সিজনে দিয়ে দিব আর কি বিয়ে। আর ছেলে সন্তান তো নাই, তো এই কারণে কষ্টটা একলা একলাই করতে হয় আর কি। আমি আসলে আমরা বাড়ির থেকে অনেকটা দূর আইছি। ওই যে দেখতেছেন শ্মশান ঘাটের যে আপনার টিনের চালাটা, তো এটা অনেকটা দূরে দেখা যায়। প্রায় 1 কিলোর মতো গেলাম, আবার 1 কিলো আইতাছি হাইটে হাইটে। যাই হোক, ভালোই লাগছে, ঘুরে টুরে আইলাম, একটু দেখা সাক্ষাৎ হয়েছে সবার সাথেই, সবারই ভালো মন্দ জিজ্ঞেস করলাম। বাড়ির কাছাকাছি থাকলে মনে করেন যে আপনার ভালো লাগে না, একটু মাঝে মাঝে ঘুরতেও হয়, সবার সাথে একটু দেখা সাক্ষাৎ করলে ভালো লাগে। নদীর তখন সর পড়িয়া গেছে গা, তো ওই সরের মধ্যে গরু ডিগড়ে দিয়ে থই দিলে গরু ঠিক সুন্দর ঘাস খায় পেট ভরে যায় একটা। জল যে আরে শুকাইতেছে, মনে করেন যে আর হয়তো 1 সপ্তাহের ভিতরেই আপনার মোটামুটি অনেকটা কমে যাবো গা। তখন হাতে মাছ ধরার একটা, প্রত্যেক দিন 10 জন 20 জন 30 জন করে হাতে মাছ ধরবো আর কি। তো হাতে মাছ ধরাটার মধ্যে কিন্তু একটা মজা আছে, এটার মধ্যে একটা আনন্দ আছে। যখন তখন মাছ মারিয়া যখন তখন খাওয়ান, এটার মধ্যেও একটা শান্তি, একটা অন্যরকম। চারিদিক দিয়ে দেখবেন শুধু মেশিনের শব্দ, এদিক দিয়ে আর অন্য কোনো কিছুই নেই। আমি সবসময় চেষ্টা করি আমার ভিডিওর মাধ্যমে আপনাদের কাছে গ্রামীণ জীবনযাপন তুলে ধরার লাগে আর কি।
হয়তো কারো কাছে ভালো লাগে, কারো কাছে খারাপ লাগে। চেষ্টা করি এক এক দিন এক এক রকম দেখানোর লাগে আমরা আশপাশে যা আছে। যদিও দূরাফি যাওয়া আমার পক্ষে সম্ভব হয় না, কারণ আপনারা তো জানেন আমি একা মানুষ, সব দিক দিয়ে সামাল দিয়ে আমার চলতে হয়। আজকে দুপুরবেলা শীতল ভর্তা করবো আর কি, যেটা শুটকি ভর্তা বলা হয়, পাতার জালে শুটকি ভর্তা আর কি। আজকে গ্রহণ লাগবো তো শর্টকাটে রান্না বান্না মনে করেন যে খাওয়া শেষ করে 3:30টার আগে খাওয়া দাওয়া শেষ করে পরে ই করে না। তা আমি তোমার কইছিলাম লই তো আমাকে মেসটা না জাল তো যাচ্ছি কাতা জল তো দিলে আমার সাথে সাথে কাতা না দিলে লিপে যায়। মা অতক্ষণ পরে রং টং খেলছে তো এখন চলতে খারাপ লাগছে, আটাচড়ি করেছে, এখন সীমা করতেছে। তো আমি গিয়ে একটু শুয়ে তখন গিয়ে আমি রান্না বান্নাটা শেষ করে লাগি। দুপুরে আবার রান্না বাইরে থইয়া খাওয়ালে শেষ হলে চুলা টুলা লিপে ধরলো। হ্যাঁ কাজ আছে সামনে শেষ দোয়া ভাবলা ভালো লাগবে। কাঁচা জলে রান্না ভালাই লাগে, এক জালে রান্না দেয়। জলে আর লাগতে ছিল তো আল্লাহ প্রথমে দৌড়াইতে গেলে একটু সমস্যা, আবার দৌড়লে আবার ভালাই। আর পাতা জলে তো সাথে সাথে দৌড়ানি যায়, জাল দৌড়ানি যায়। পাতার আনি তো দৌড়াই দিলে সুন্দর জলে। আর অন্তর থেকে আনছি পাতা দিই শুকনা মশমশা, ওগুলোতে গরম গরম পাতা দিয়ে না তুলে না রানতে কিন্তু সুবিধা হয়। আর ওর তো তোমার রোদ উঠে বালা, ওগুলো দুটো বেলা কালকে তোমার ক্ষেত জল দেওয়ান লাগবো বসিমা, ক্ষেত একেবারে শুকায় গেছে। খেতে জল তো দেন দরকারি, বৃষ্টি নাই, মেঘ বৃষ্টি নাই, আইব হইরা দেওয়া না মেঘ বৃষ্টি। কালকে তো দিনটা, কালকের আগের দিনটা কালা কালা আছে। ঢাকা বোধহয় বৃষ্টি হয়েছে, বৃষ্টি হয়েছে ঢাকা, ঢাকা বৃষ্টি হয়েছে বোধহয়, আমি দেখলাম ফেসবুকে দেখছি। ওই ঢাকা সাইডে দিয়ে হয়, কিন্তু এই সাইড দিয়ে বৃষ্টি হয়েছে অত সময় লাগে। বৃষ্টি হইলে ফসলের লাগে কত ভালো হইলো। এটি রাইন্দা নদীলে পাতা আছে, এটি ঝাড়ু দিয়া রোদ নিয়ে দিয়ে ভালো লাগে রাইন্দালে। হলুদ বর মরিচ গুঁড়া দিয়ে দিতেছি, পেঁয়াজ রসুন দিয়ে বাজা বাজা গেছে। জলটা দিয়ে দিচ্ছি। গেছস না মনগঞ্জ? গেছস না? হ্যাঁ এই নেউলটা রে, একটু শুয়ে দেখে পরে আটবা না। হ্যাঁ দাগ আছে প্রচুর। কিন্তু রানলে একটা গ্যারানি বেড়ে যাবে না। শীতল করলে অনেকেই চিন্ত না, এটা শুটকি আর কি, শুটকি ভর্তা। আমরা গ্রামে হিদল দেখি, এক এক অঞ্চলে এক একটা ডাহে আর কি। চেপা হিদল, চেপা শুটকি কয়, ওদল, পুঁটি মাছের হিদল। একজনে হকটা কয় আর কি।
হয়ে গেছে না? হুম। হয়ে গেছে আমার ইদলের ভর্তা আর কি, গরম গরম ভাত আর তার সাথে হলো শুটকি ভর্তা। আর কি চাই? এটা খাইলে গরম গরম ভাত আপনার এক থাল খাইতে পারবেন, কোনো ভর্তা দিয়ে একতাল ভাত খাওয়া যায়, কিন্তু মাংস দিয়ে এত ভাত খাওয়া যায় না। না। সীমা রান্না বান্না শেষ করছে, তো আজকে তো গ্রহণ, এটা লাগে আপনার চুলাটা লেপে লইতেছে আর কি। এটা বোধহয় 3টা ইট আস্তে আস্তে না ভাঙ্গা ভাঙ্গা, সীমা? 2টা ভাঙ্গা আর এটা আসতো। একটা আস্তে। ইটা চুলাই বালা সুন্দর জলে শক্ত তাহে। এদিক তলে আবার গরম আছে। চাই ফালে দিছি। গোবরগুলা কি 2-3 দিন আগের নাকি তা, না আরো বেশি? 2-3 দিন আগে রে। এই কারণে তো একটা শব্দ চুলা রান্না করে লেপবাম আর কি। গ্রহণ তো সাইডে ফালে রয়েছি, ওখান চুলাটা লিপে লইছি, ওখান সাইডে লিপ পেলে। ইশার চুলার মধ্যে তার রান্না বান্না হইল না। রোদে রোদে ঘুরে নামা, ঘরে যাও ঘরে যাও ঘরে যাও। পাওয়ার বেটা অনে না বাবা, অনেক গরমের মধ্যে শোনো বাবা। না না বাবা, না বাবা, ওখানে রোদ্রের মধ্যে না, অনেক একটু গরম যাবো বাবা। দুপুরে বেলা খেলন নাই বাবা। হ্যাঁ রোদ্র হচ্ছে, কি গরম। যাও 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 যাও। ও আসি মোটামুটি, কি চালবা? তুমি দেখবা পাকার হিস্ত আছে আর কি। হ্যাঁ অনেক দিতেছে না আপাতত। দেয় না তো আপাতত, বন্ধ। 2 লাখ হয়েছে। ওক আইডিটা বড় বড়, একটার মধ্যে 2 লাখ, একটার মধ্যে 70,000। যাই হোক দাদা ভাই দিদি ভাইরা, সকালবেলা তো একটু যাই জামালার মধ্যে গেছিন, সকাল সকাল গেছিলাম দোকানে, তো আপনারা বলছিলামই। তো যাই হোক গতকালকে যে ভিডিওটা দিছিলাম, এটা যিনি আমারে দিয়া এই কাজটা করাইছেন, তো উনি মোটামুটি ভিডিওটা দেখছেন। ওনার সাথে আজকে আমার কথা হয়েছে। ওনার নাম হলো লন্ডন প্রবাসী শেফালি আপা আর কি। তো উনি খুব খুশি হয়েছে আমার যে দেওয়ার সিস্টেমটা। আমার কথা হইলো, আমার একটু কষ্ট হইলো যাতে হতদরিদ্র সঠিক মানুষগুলার হাতে যাতে পৌঁছে, এটাই চেষ্টা করছি আমি। প্রত্যেকের বাড়ি বাড়ি গিয়া বাড়িঘর দেখছি, এরপরে আপনার ওনার অবস্থান কিতা বর্তমানে কী সমস্যার সব কিছু জানি না, এরপরে একটা নাম দিছি আর কি। কারণ আমার কথা হইলো, আমার উপরে যে আপনি দায়িত্বটা দিতেছেন, এই দায়িত্বটা যাতে আমি অক্ষরে অক্ষরে পালন করতারি, আর যাতে সুবিধা বঞ্চিত কিছু মনে করুন যে সমাজে কিছু মানুষ আছে যারা একবারে অসহায় মানুষ, আর কিছু মানুষ আছে যারা লোকলজ্জার ভয়ে কোনো কিছু কইতে পারে না, আমি সেম এগুলা মানুষ বিশ্রায় বাইর করার চেষ্টা করে তাদের হাতে আমি এই জিনিসগুলো পৌঁছায় দিই। তাতে করে আমার যে কষ্টটা, এই কষ্টটা সার্থক হয়, এবং যিনি মনে করেন যে সৎ নিয়তে এই ইফতারির বাজারগুলো দেন, ওনার দেওয়াটাও সঠিক হয় আর কি। তো আমি জানি না আপনারা কতটুকু আমার এই জিনিসটারে মানে ভালো চোখে নেন বা খারাপ চোখে যাই আছে। আমার এই জিনিসগুলো যদি কোনো ভুল ত্রুটি হয়, দয়া করে আপনারা আমার ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন, এবং আমার যে ভুলগুলা, এই ভুলগুলা আপনারা ধরায় দেওয়ার চেষ্টা করবেন। কারণ আপনারা তো আমার নিজের মানুষ। আমি মনে করি আপনারা যারা আমার নিয়মিত ভিডিও দেখেন, আপনারা আমার ঘরের মানুষ।
আমার কেউ আমার মার সমতুল্য, কেউ আমার বাবার সমতুল্য, কেউ আমার বড় বোনের সমতুল্য, কেউ আমার বড় ভাইয়ের সমতুল্য। আপনারা আমার দোষ ত্রুটি যদি থাকে ছোটো ভাই হিসাবে এবং সন্তান হিসাবে আপনারা আমার ভুল ত্রুটিগুলা কমেন্টের মাধ্যমে জানাইবেন, আমি শুধরানোর চেষ্টা করব। তো দাদা ভাই দিদি ভাইরা মা এদিকে খাওয়া দাওয়া করবো, তো খাওয়া দাওয়া করলেই ভিডিওটা শেষ করবো আর কি। আপনারা আমাদের সাথেই থাকেন আর দেখতে থাকেন। সকালবেলা মসুরির ডাল রান্না করছেন সীমা, আর একটু আগে আপনার শুটকি ভর্তা করছেন আর কি। তো ওর কল লাগিয়া কয়েকটা আপনার ফুলের বড়া করছেন, যেখান থেকে একটা ফুলের বড়া মারে দিছে। মা আবার লাউ ফুলের বড়াটা খুব পছন্দ করে আর কি। শুটকি ভর্তা আর ডাইল একসাথে মিশে গেছে মা। মা মাথা মুথা করে রং হয়ে গেছে গা তোমার। যাই হোক, আনন্দ লাগছে না মা? হ্যাঁ, আনন্দ লাগছে। আসলে আমরাটা দেখাইতে পারছি না, আমরা রেন সবাই মিলে মারে রং টং দিছি যে এটা দেখাইতে পারছি না, আমি দুঃখিত, মাথাতেই আসিন না। তো যাই হোক দাদা ভাই দিদি ভাইরা, ভিডিওর একবারে শেষ পর্যায়ে এসে বললাম। আজকের মতো এই পর্যন্তই। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আর চ্যানেলে নতুন দর্শক হলে দয়া করে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকেন।